আলোচনার বিষয়বস্তু হলো হাসিনা পতনের 5টি কারণ। কয়টা কারণ? এক হাত উঠান তো, এক হাত উঠান, এক হাত উঠান, এইরকম করে উঠান না, এইরকম করে উঠান না। কয়টা কারণ? 5টা কারণ। কয়টা কারণ? হাত নামান তো। কয়টা কারণ? হাত নামান। 5টা কারণ আমরা এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের মাঝে নাজিল করে দিলেন। আমাদের মাঝে গ্রন্থ নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হয়নি একটু চিৎকার মনে বলেন না, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে জানালেন, ও নবী গো, যালিকাল কিতাব, এইটা সেই কিতাব, পূর্বের কিতাবের যে কথাগুলো আল্লাহ তাআলা ওখানে কিতাবে বর্ণনা করে দিয়েছিলেন, ওই সেই কিতাবের সাক্ষী হলো এইটা। সুতরাং কাফেরদেরকে বলে দাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কিতাবকে যদি তোমরা মানতে পারো, জীবনের সঙ্গে যদি সেট করাতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, যারা সেট করবে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, ও দেশের লোকেরা, ও সমাজের লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা তোমার সেই পূর্বের বাবার বাড়ি জান্নাতে আবার তোমাকে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরদিন থাকে না। কথা বলা লাগবে, কথা বলা লাগবে। হয়নি? জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরদিন থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তারা রাখেনি। আপনারা কথা বলতেছেন না কেন ভাইয়েরা? কথা কি শোনা যায় না? কথা বলেন ঠিক কিনা? মুজিবুর কেউ বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তারা রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। আপনারা মনে জানেন না? জানেন না? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের অশানলে দাদার কাছে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না? ক্ষমতাই কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ধান্ডাত হাফেজ পারা দারুন নাজাত নুরানি কিল্লার কাণ্ডে গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার শাহিনশা দরবারে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন আর যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আর এই মাহফিলটা সাফল্য মণ্ডিত করার জন্য যারা এসে বসেছেন, মেহেরবানি করে হাসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আমি গোলাম তোমার, কোন ইলম কালাম নেই। ও মাবুদ, মেহেরবানি করে আমাকে এমন কিছু কথা বের করে দিও যেটা আমার এবং উপস্থিত শ্রোতার কল্যাণ হয়ে যায় গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। একটু জিকির লা ইলাহা, একটু সিগুল করবেন শর্টটা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। আজকে মহতি জলসার সাহেবের সদর সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী, সাবেক ইউপি সদস্য। আপনি কে আছেন? উনি আছেন, এই যে আকবর আলী, আপনি? আচ্ছা, আল্লাহ তাআলা মুরব্বিকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন। সহসভাপতি জনাব হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ আফতাব রহমান, সাবেক ইউপি সদস্য। ওরা কি আছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন। আজকের মাহফিলের যিনি আপনাদের আমার আগে কথা বলে গেলেন, প্রধান আকর্ষণ, সারা বাংলার পরিচিত মুখ শিল্পী কবির বিন আব্দুস সামাদ, চেয়ারম্যান ঠিকানা কালচার ফাউন্ডেশন, উনি আমার মাঝে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে প্রশংসা করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আবারও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুহূর্তে অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছে। তাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, দুহাত তোলেন, একবার টান টান করেন। তবে সাবধান, আমি তাকবীর দেওয়ার পরে হাত তো এরকম করে মারবেন, কিন্তু সামনের কারো যেন পিঠে না লাগে, নাহলে মিদ্দা ভেঙে যাবে। ঠিক আছে না? একবার তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? কারণ একটাই, সেটা হলো মুসলমান বোঝে বেশি,
খায় বেশি কিন্তু কাজ করে কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর সুবিধাবাদী মুসলমানের মানে সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। যখন প্যালেস্টাইনে যখন মুসলমানরা মারে, আমরা তার ভিডিও দেখে চোখের পানি থেকে দূরের কথা একটু মানে একটা অনুভূতি যে হবে, কষ্টের একটা অনুভূতি যে মানুষের ভিতরে থাকবে, ওরকম অনুভূতিও আমাদের মাঝে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সারা পৃথিবী যখন মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, ঠিক সেই সময় আপনার ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমটা আলোচনা তেলাওয়াত করেছি, সেই কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করব। সেই সাথে আপনাদের সামনে আমি একটা অনুরোধ রাখবো, সেটা হলো মাহফিলের প্যান্ডেলে যারা এসে বসেছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা এখনো বসেন নাই চিন্তা করতেছেন দেখে হুজুর কি দিয়ে শুরু করে। আসলে এরকম সমস্যা নাই, আজকে সব রকমের কথা এখানে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন, কারণ আমিও আপনাদের সামনে নতুন, আপনারাও আমাদের সাথে নতুন। যদি ভালোবাসাটা কথার মাধ্যমে হয়ে যায়, আপনারা যদি কথার জবাব দেন, আলোচনা যদি আল্লাহ আমার মুখ থেকে বের করে দেন, তাহলে আলোচনা তো চলবে ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনার বিষয়বস্তু হলো হাসিনা পতনের 5টি কারণ। কয়টা কারণ? এক হাত উঠান তো, এক হাত উঠান, এক হাত উঠান, এইরকম করে উঠান না, এইরকম করে উঠান না। কয়টা কারণ? 5টা কারণ। কয়টা কারণ? হাত নামান তো। কয়টা কারণ? হাত নামান। 5টা কারণ আমরা এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। এখন হাসিনা চলে গেছে, এর আগে মুজিবুর গেছে, জিয়াউর গেছে, এরশাদ গেছে, কতজন যে গিয়েছে। আমাদের বাংলাদেশে কি আসলে শান্তির দেখা কেউ পেয়েছে? কথা বলেন না, শান্তির দেখা পেয়েছে? শান্তির দেখা পায়নি। কারণ হচ্ছে শান্তি আছে হচ্ছে যেখানে আমরা নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসলে যেখানে আছে আমরা সেখানে নাই, আর আমরা যেখানে না যাই আর সেখান থেকে শান্তি উঠে যায়। শান্তি কি হয়? উঠে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে এই কথাগুলো আমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার, তাকবীর জোরে দেওয়া লাগবে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে তাকবীর দিবে, আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর আস্তে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের মাঝে নাজিল করে দিলেন। আমাদের মাঝে গ্রন্থ নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হয়নি, হয়নি, একটু চিৎকার মনে বলেন না, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে জানালেন, ও নবী গো, যালিকাল কিতাব, এইটা সেই কিতাব, পূর্বের কিতাবের যে কথাগুলো আল্লাহ তাআলা ওখানে কিতাবে বর্ণনা করে দিয়েছিলেন, ওই সেই কিতাবের সাক্ষী হলো এইটা। সুতরাং কাফেরদেরকে বলে দাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কিতাবকে যদি তোমরা মানতে পারো, জীবনের সঙ্গে যদি সেট করাতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, যারা সেট করবে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, ও দেশের লোকেরা, ও সমাজের লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা তোমার সেই পূর্বের বাবার বাড়ি জান্নাতে আবার তোমাকে পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাঠাবে? আমাদের আদি বাড়ি কোথায়? কথা বলেন না, কোথায়? জান্নাত। জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদের এখানে পাঠাচ্ছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আলাইহিস সাল্লামকে যখন ওখানে পাঠালেন জান্নাতের ভিতরে, জান্নাতে ঢোকার পরে হাওয়া আলাইহিস সালাম তার বিবি হিসেবে যখন প্রেরণ করা হলো, প্রেরণ করার পরে তারা যখন অপরাধ করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দুনিয়ায় পাঠালেন। ক্ষমতা কার? হয়নি কার? আল্লাহ তাআলার ক্ষমতা দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আদম, শোনো শোনো, তোমাকে তো দুনিয়ায় পাঠালাম, তোমার স্ত্রীকেও দুনিয়ায় পাঠালাম, সাথে কিন্তু শয়তানকেও দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাকে পাঠাইছে? শয়তানকে পাঠাইছে দুনিয়ায়। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, যার জন্য জান্নাত থেকে আমি দুনিয়ার বুকে আসলাম, আবার তাকেই আপনি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বিপদ কম না বেশি? কথা বলেন, বিপদ কম না বেশি? আল্লাহ বলছেন, আদম সমস্যা নাই, তোমার কাছে আমি গ্রন্থ পাঠালাম, সহিফা পাঠালাম, এই গ্রন্থ অনুসারে যদি তোমরা চলতে পারো আর তোমার সন্তানেরা যদি চলতে পারে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা নাই। ওই সমস্ত বান্দাদের আমি আবার তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গ্রন্থ যদি আমরা মানি, কোরআন যদি আমরা মানি, তাহলে আমাদের বাবার বাড়ি যেতে আর কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? সমস্যা নেই। আমার ভাইরা, বিগত 17 বছর আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে, মঞ্চ থেকে মাইক কেড়ে নিছে, নেই নাই? কথা বলেন, নেই নাই? বক্তাকে পিটাইয়া স্টেজ থেকে নামায় দিছে, আছে না নাই? শুধু তাই নয়, সত্য কথা বলার কারণে জিবাটা পর্যন্ত কেটে দিয়েছে। চট্টগ্রামের ঘটনা আপনারা যারা ইন্টারনেট ফেসবুক দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাইয়েরা আমার, কক্সবাজারের ভিতরে আলোচনা শেষ করে যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে রাস্তায় গাড়ি ব্রেক দিয়ে চোখের ভিতরে অস্ত্র ঠেকায়া গুলি করে চোখটা নষ্ট করে দিয়েছে। এবার বলেন তো, মাজলুমের দোয়া কবুল হয়েছে না হয় নাই? একটু কথা বলা লাগবে, হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, স্বৈরাচারের পতন হয়েছে, প্রাণ খুলে এখন আমরা কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পূর্বের কথা কেন আল্লাহ তাআলা স্বৈরাচারদেরকে ক্ষমতায় রাখে না, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? একটু কথা বলা লাগবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ এই বিশ্ব জাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো, এবং আর যাকে চাও রাষ্ট্র ক্ষমতা থেকে নামাইয়া বেইজ্জত করে তাকে এই দেশ থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ তার প্রোগ্রাম, আল্লাহর প্রোগ্রাম সেট অনুযায়ী আল্লাহ তার প্রোগ্রাম সেট করে এসেছে। আল্লাহ তাআলার বান্দারা ওই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে যার যে স্তরে পৌঁছতে পারে। তবে একটা হলো রহমত আর একটা হলো আযাব। একটা কি? একটা হলো রহমত আর একটা হলো আযাব। আল্লাহ রহমত দিয়ে যারা বাঁচতে চায় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা আযাব গজব নিয়ে বাঁচতে চায় তারা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। লিখতে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? ভাইরা আমার, স্বৈরাচার পতনের কারণ কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো অহংকার। কি 1 নম্বর কারণ? কি? এই কথা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, এখানে শেষ করে যাওয়া যাবে না। হাসিনা পতনের কারণ কয়টা? কয়টা? 5টা। তার 1 নম্বর কারণ হচ্ছে অহংকার। 1 নম্বর কারণ কি? অহংকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 36 নম্বর আয়াত নাযিল করে রব্বুল আলামিন বলেন, জমিনে দম্ভ ভরে চলো না। জমিনে তুমি এরকম করে চলো না দম্ভ ভরে, মনে হয় জমি ফেটে যাবে। আল্লাহ বলেন, তুমি কি জমিকে ফাটায় ফেলতে পারবে?
কথা বলেন পারবে? আল্লাহ বলেন জমিনে এমন ভাবে চলাফেরা করো না যেন জমিন কাঁপতেছে, জমি ফেটে তুমি তার ভিতরে ঢুকে যাবে। আবার পাহাড়ের এমন ভাবে চলো না যে তুমি পাহাড়ের উচ্চ জায়গায় পৌঁছিতে পারবে। কোন মানুষ কি পাহাড়ের উচ্চ জায়গায় পৌঁছার ক্ষমতা রাখে? কথা বলার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে না। আল্লাহ সেই জন্য বলছে অহংকার করো না, জমিনে দম্ভ করে মুই কি হলে এইভাবে চলাফেরা করা যাবে না। এইভাবে যদি চলাফেরা করো, আমার আল্লাহ তাআলা বলেন এই অহংকারের কারণে তোর মতো শয়তানকে ক্ষমতা থেকে নামায় দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাদশাহ সাজ্জাদের কথা আপনারা জানেন না? বাদশাহ সাজ্জাদের ঘটনা শুনেন নাই? আমার বন্ধুগণ, বাদশাহ সাজ্জাদ ইতিহাস লেখা আছে এরকম, হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, ও আজরাইল, তোমার কি কোনো বান্দার জান কবজ করতে কষ্ট হয় না? আজরাইল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, 2টা লোকের জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। কয়টা লোকের? একটু জোরে বলেন, কয়টা? 2টা। বললো কার কার? বলো। বলল রব্বুল আলামিন শুনেন, বিশাল মরুভূমির প্রান্তরে মা বাবা সহ ওই বিশাল স্রোতের ভিতরে, নদীর মধ্যে ওই মা বাবা নৌকার ভিতরে ঢুকে নৌকাতে চড়ে ওই সমুদ্র পার হওয়ার সময় হঠাৎ করে মায়ের পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। কি হলো? ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার কানে এসে পৌঁছিল, আর মা বাবাকে দুনিয়া থেকে শেষ করে দাও। রব্বুল আলামিন ওই সময় আমার চোখে পানি এসেছিল, কেবল সন্তানটা জন্মগ্রহণ করলো দুনিয়ার বুকে, আর তাকে শেষ করে দেব, তাহলে এই বাচ্চাটার হবে কি? রব্বুল আলামিন সেই দিন আমার একটু কষ্ট হয়েছিল, সাথে সাথে তার মা বাবাকে থেকে দুনিয়ায় আমি তাকে শেষ রুহু থেকে নিয়ে এসেছিলাম, সন্তানটাকে ওখানে রেখে চলে এসেছিলাম। তারপরে আর একটা কার বলল, আর একটা হলো এই পৃথিবীতে যে জান্নাত বানিয়েছিল তার নাম হলো সাজ্জাদ। কি নাম? একটু জোরে বলেন, কি নাম? আমার ভাইরা বলল, তার কি হয়েছিল? সে বলল তার হয়েছিল সেই দুনিয়ায় জান্নাত বানায়াছিল, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই, আমি তাকে খতম করে দিয়ে এসেছিলাম। ওই বাদশাহ সাজ্জাদের ঘটনা হলো এইরকম, মানুষ যখন তাকে দ্বীনের দাওয়াত দিল, আলেমরা যখন তার কাছে যায় যে আপনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহকে মানেন, তার হাবিবকে মানেন, বাদশাহ সাজ্জাদ বলে এগুলো মানে আমার লাভ কি? বলল যে আপনি যদি এগুলো মানতে পারেন তাহলে জান্নাত পাবেন, না হলে জাহান্নামে চলে যাবেন। বলল যদি জান্নাতের মধ্যে কি কি পাওয়া যাবে? একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। জান্নাতের মধ্যে কি কি পাওয়া যাবে? বলল জান্নাতের মধ্যে পাওয়া যাবে হলো নারী। নারীর মধ্যে আমাদের আকর্ষণ আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? বলল কি রকম নারী পাওয়া যাবে? বললেন নারী পাওয়া যাবে এমন হবে, তার মাথাটা থাকবে চিকন, বুকটা থাকবে উঁচা, আর পিছনটা থাকবে একটু চওড়া। এইরকম সুন্দর সুন্দর রমণী জান্নাতের ময়দানে পাওয়া যাবে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, তরুণরা শোনো, আল্লাহ বলছেন কাওয়াইবা আতরাকা, এই দুনিয়ার বুকে যদি তোমরা এইরকম এই বাংলাদেশি সুন্দরীদের পিছনে সময় নষ্ট না করে করে তোমাদের জীবনকে যদি শেষ না করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যুবতী মেয়েদেরকে এইরকম সুন্দরী মেয়ে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিস্তার লাভ করাবেন। বলেন সুবহানাল্লাহ। একটা নয়, 2টা নয়, 70টা করে হুর পরি আপনার সাথে আসে শুধু দেখা করতে থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাজ্জাদকে বলল যে সুন্দর সুন্দর নারী পাওয়া যাবে, তারপর কি পাওয়া যাবে? বলছে তারপর পাওয়া যাবে হলো দুধের নহর, মধুর শরবত। বলল তাই নাকি? বললে হ্যাঁ, আরো বিশাল কিছু, সেখানে কোনো গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না। এইরকম বর্ণনা শোনার পরে বাদশাহ সাজ্জাদ বলল ব্যাপার নাকি এটা? ব্যাপার নাকি? এটা কোনো ব্যাপার? সে করলো কি, ওই এলাকার যত লোক ছিল সবাইকে বলল আজ থেকে কারো বাড়িতে কোনো মধু রাখা যাবে না, কারো গাভীর দুধ কেউ খাইতে পারবে না।
সবগুলো আমাকে এখানে পাঠিয়ে দাও। লোকজন লাগায় দিল, জান্নাত বানানোর ব্যবস্থা করলো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত বানানোর ব্যবস্থা করলো, কিন্তু জান্নাত হয়ে গেল সুন্দরী কচি কচি মেয়েগুলো নিয়ে এসে জান্নাতের ভিতরে ঢুকাইলো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতে যখন ঢুকাইলো, ঢুকন যখন শেষ, এবার জান্নাতে চলে যাবে, দুনিয়ার জান্নাতে প্রবেশ করবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা অর্ডার করলেন, যাও ওই বাদশা সাজ্জাদের রূহটা আমার কাছে নিয়ে আসো। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজরাইল এসে ঘোড়ার সামনে খাড়া হয়েছে। ঘোড়ার সামনে খাড়ার পরে ওই বাদশা সাজ্জাদ বলছে, তুমি কে? বলছে, আমি ফকির। আমি কি? একটু চিৎকার মেরে বলো না কি? বলছে, আমি ফকির। তুমি সময় কোথা থেকে এলে? বললো, আমাকে কিছু হাদিয়া দান করো। কি করো? বলছে, কিছু হাদিয়া আমাকে দাও। বাদশা সাজ্জাদ রাগ হয়ে গেছে, আসার আর সময় পেলি না, আমি এখন যাব জান্নাতে, আর এখন নিয়ে এসেছি হাদিয়া দিতে। সর, সামনে থেকে সরে যা, কোনো সময় নেই, সামনে থেকে সর। আজরাইল আলাইহিস সালাম সামনে থেকে সরে গিয়েছে, এবার জায়গা মতো যায় হাজির হয়েছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জায়গা মতো যা হাজির হয়েছে। হাজির হওয়ার পরে এক পা ঘোড়ার ভিতরে আর এক পা জান্নাতের গেটে। তাকায় দেখে ওই ফকির বেটা আবার সামনে এসে হাজির হয়েছে। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ডাকতে বলছে, বেটা তোকে কোন থেকে তাড়াই দিলাম, আবার এখানে এসেছিস তার মানে? বললো যে, ভাই আমার একটু কথা শোনেন। বললো, কি কথা? বললো, আমি বা ভিক্ষে নেওয়ার জন্য আসি নাই। বললো, কি নেওয়ার জন্য এসেছো? বললো, এবার নিতে এসেছি তোমার জানটা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সাজ্জাদ ভয় পেয়ে গেছে। বলো কি তুমি? বললো, হ্যাঁ আমি আজরাইল, 1 মিনিট কোনো ছাড় হবে না। বললো, সামান্য একটু সময় দাও, শুধু জান্নাতে যাব আর আসবো। বলল যে, কিছুক্ষণ আগে তোমার কাছেও গিয়েছিলাম, একটু সময় দাও। আপনি বললেন সময় নাই, সুতরাং 1 সেকেন্ড সময় দেওয়ার টাইম নাই। আল্লাহ বলেছে, তোর 1 পা ঘোড়ার উপরে থাকবে আর 1 পা জান্নাতের গেটে থাকবে। এই অবস্থায় তোর রুটা নিয়ে যা, তোকে নাস্তা নাবুদ করে দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নাই। বাংলাদেশের স্বৈরা শাসক 17 বছর মানুষদেরকে জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে ঘুমাতে দেয় নাই, মানুষের কোল ঘরে গিয়েছি, জঙ্গলের ভিতরে গিয়েছি, জমির ভিতরে যা মশারি টাঙ্গা টাঙ্গা রাত্রে যাপন করেছি। বাচ্চা অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, কারো দেখাশোনা করতে পারি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে চিৎকার করে দুহাত তুলে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমাদের কি শান্তি আসবে না? আমাদের কি শান্তি আসবে না? আল্লাহর কাছে ডাক দিয়েছি। রব্বুল আলামিন জানি না কার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন, 17 বছর ক্ষমতায় ছিলি, 15 বছর রাজত্ব করেছি। এই 15 বছরে 45 মিনিট সময় তোকে দেওয়া হবে না। ফ্রিজের মাছ ফ্রিজেই থাকবে, গোশত ফ্রিজেই থাকবে। এই রকম করে তোকে স্বৈরাচারী কায়দায় দেশ থেকে পালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আপনাদের সামনে বলবো, এই স্বৈরাচার 15 বছর 17 বছর আমাদের চালাইছে। আল্লাহ তাআলা বলেন, অহংকার করিস না। অহংকার করলে নাস্তা নাবুদ করে তোকে দেশ থেকে বিতাড়িত করতে আমার 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার যারা করে, আল্লাহ বলে, আমি ধরি না, আর ধরলে কিন্তু নাস্তা নাবুদ করে ছাড়ি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়া। একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি মোগো মামার বাড়ি। আহা, চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
ওরে দিল্লি মগো মামার বাড়ি সীতাই বুবু দিছে পারি। আপনারা কি মন খারাপ? আর এই লোকগুলোর হুইসেলটা কি ভাই? দয়া করে একটু সামনে আসেন না ভাই, আসেন না একটু সামনে মেহরবানি করে। আহা, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু আমার সাথে কথা বলেন, কথা বললে আলোচনা বের হবে, আপনারাও মজা পাবেন, আমিও কথা বলে মজা পাবো। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি মগো মামার বাড়ি সেটাই বুবু দিছে পারি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেভাবে তুমি জ্বালাইছো, যেভাবে অত্যাচার করেছো, যেভাবে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, অন্যায় ভাবে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হাত থেকে নাটক করে বিষ প্রয়োগ করে মেরেছো তুমি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের জনগণ আমি জানতে চাই, এই ডক্টর ইউনূসের কাছে আমি জানতে চাই যে বিষ প্রয়োগ করে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হত্যা করেছে, তাকে এখনো গ্রেফতার করা হলো না কেন? কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্বৈরাচারের ফাঁসি চান? তো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন। ভাইরা আমার, 17 বছরের জ্বালানো আগুন একদিনে শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? 17 বছরের জ্বালানো আগুন একদিনে নিভবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, 1000 বছরের আগুন টপ করে নিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈর শাসক 17 বছর চালানোর পরে যখন দেশ থেকে চলে গেল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল চুপ করে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবে কি হলো রে, এটা কি হলো, কি হইল রে, কি হইল? 17 বছর রাজত্ব করলাম, হঠাৎ করে মা চলে গেল। মা চলে গেলে এবার সন্তানের বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বলি আপনার কোনো বিপদ সমস্যা নাই, আপনাদের বিপদের কোনো সমস্যা নাই। যদি তওবা করতে পারেন, মাফ করবেন কে? একটু চিৎকার করে বলবেন কে? সেই মাফ করবে। ওরে দিল বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। কত মানুষ মারছো তুমি, আরে কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চায়। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার চালচাতুরি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার চালচাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, কথা বলেন, কথা বলেন, তোমার বাবার স্বপ্ন বুবু আর নাই। কথা বলেন না কেন? হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাইয়া গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং অহংকার যদি কেউ করে, পতন করতে আল্লাহর কি কোনো টাইমের দরকার আছে? কথা বলেন দরকার আছে? সুতরাং অহংকার হলো হাসিনা যাওয়ার 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ কি? অহংকার। ভাইরা আমার, হাসিনা পতনের 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা
ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন স্বৈরাচার পতনের 2 নম্বর কারণ, কোন স্বৈরাচার যদি মানুষের উপরে জুলুম করে আর আলেমদের উপরে যদি জুলুম করে, আল্লাহ বলে এই সমস্ত জুলুমবাজদেরকে আমি আল্লাহ তাআলা নাস্তা নাবুদ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এমন কোন জুলুম নাই এই দুই স্বৈরাচার আমাদেরকে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাড়িতে থাকতে পারি নাই, আমাদের সন্তানগুলো দেখাশোনা পর্যন্ত করতে পারি নাই, খালি কখন ভয় এক একজন নামে 2200-2300 টাকা করে মামলা। কথা বলেন ঠিক কিনা? হায়রে ভাইরা আমার, মামলা দিতে দিতে মামলার বোঝা এত ভারী করেছে, কি করে খাবেন আপনি? কোনো রাস্তা ওরা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন সেই জন্য বলে যারা জুলুম করে, ওই জুলুম স্বৈর শাসক যদি এই দুনিয়ায় থাকে, আমার আল্লাহ বলে জুলুমবাজ স্বৈর শাসকদের আমি নাস্তা নাবুদ করে এই দুনিয়া থেকে বের করে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিগত দিনে আমাদের হাসিনা ম্যাডাম আমাদের মাঝে জুলুম করেছে না কয় নাই? আরে কথা বলেন, করছে না করে নাই? সেই জুলুমের যদি এখন আমরা বিচার করতে যাই, তাহলে লক্ষ লক্ষ মানুষ বলেন বিপদে পড়বে না? একটু চিৎকার মেরে বলেন পড়বে না? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একসাথে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হওয়ার পরে যখন আল্লাহর অর্ডারে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন ইসলামী রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। কয় হাজার? কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে এলেন। যখন ভিতরে ঢুকেছেন, দেখেন এক বুড়িমা 4-5টা বস্তা নিয়ে কখনো কাঁধে উঠায়, কখনো হাতে উঠায়, কখনো পাঞ্জারের ভিতরে নেয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে না, কখনো বস্তা নামায় আবার কখনো উঠায়, সামনের দিকে এক পা হাঁটতে পারতেছে না। বিশ্বনবী বুড়িমার কাছে গেলেন, যা বললেন, বুড়িমা কি সমস্যা আপনার? এরকম এতগুলো বস্তা নিয়ে আপনি যান কোথায়? বুড়িমা ডাকতে বলেন, পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা শহরে 10,000 লোক নিয়ে প্রবেশ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলছে বুড়িমা, ও পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে এই মক্কা নগরীতে প্রবেশ করেছে। ওই মুহাম্মাদের সঙ্গে এত খারাপ আচরণ আমরা করেছি, ও যদি আমাদের সামনে পায় তাহলে একজনেরও গলার ভিতরে মাথা রাখবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার তাকবীর শুনে মনে হলো যে আপনারা মনে বেজার হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বুড়িমার ভয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন? সে তো জানে আমরা মুহাম্মাদের সঙ্গে যে আচরণ করেছি, ওই আচরণের প্রতিশোধ যদি মুহাম্মদ নেয়, তাহলে আমাদের একজনেরও তো পর থেকে তারা চুপসে গেছে। কিসে গেছে? এরকম দেখবেন ওই তেলের ভিতরে দেখবেন যখন কিছু দেয় খোলা জিনিস, আপনারা কি বলেন? লাড্ডু বলেন। লাড্ডু বোঝেন না? লাড্ডু যখন দেয়, যখন ওই নিচ থেকে জাল হয়, জ্বলতে থাকে, জাল যখন নিভে যায় ফুস, ঠিক কিনা? আমার ভাইরা, ওই পরিবার মতো এরাও ভয় পেয়ে গেছে। এবার বিশ্বনবী বললেন, তাহলে আপনি এই বস্তাগুলো নিয়ে কোথায় যেতে চান? বলল, পথিক আমাকে যদি একটু সহযোগিতা করো, তাহলে এই বস্তা কাঠটি নিয়ে আমি নিরাপদ আশ্রয়ে যেতে চাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী বললেন ঠিক আছে। বস্তাগুলো কাঁধে নিলেন, কাঁধে নিয়ে এবার বুড়িমাকে বললেন, বুড়িমা আমি যাব সামনে আর আপনি থাকবেন পিছনে। কোথায় যাবেন? বিশ্বনবী সামনে আর বুড়িমা। কারণ কি? কারণ ওখান থেকে শিক্ষা নেন, মহিলা মানুষ যদি সামনে থাকে তাহলে পুরুষ মানুষের নজর লাগার সম্ভাবনা আছে না নাই? এখানে কি আজকে মহিলারা আসছে? কথা বলেন আসছে? ভাইরা আমার, মহিলা মানুষের সামনে যেতে নিষেধ করছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ মহিলা মানুষ সামনে যাওয়া যাবে না।
কিন্তু বর্তমান সময়ের মহিলা মানুষ যারা আছে রে, এরা পুরুষদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু মহিলারা আসছে, একটা মিনিটে কথা শেষ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারও তো একটা হক আছে, নাকি বলেন? আমার ভাইরা, বিশ্বনবীর এক সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বিবিকে বাড়িতে রেখে গেলেন, বললেন আমার বাড়ি তোমাকে দেখাশোনা করা লাগবে, দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। বিবি বাড়ির দায়িত্ব নিয়েছে। সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে কিছুদিন পর বাবার বাড়ি থেকে ফোন আসছে। আমাদের স্ত্রীদের বাবার বাড়ি থেকে ফোন আসে না? কথা বলেন, আসে না? বাবার বাড়ি থেকে ফোন আসছে। কি হয়েছে? বলছে তোমার বাবা অসুস্থ মা, তুমি যদি সম্ভব হয় আমাকে একটু দেখে যাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। আর আমাদের স্ত্রীগুলো তারা যদি শুনে বাবা অসুস্থ, স্বামী যেখানে আছে থাক, কোনো সমস্যা নাই, একবারে সোজা বাবার বাড়ি। কার বাড়ি? কথা বলেন, কার বাড়ি? বাবার বাড়িতে যাও। ফোন দিছে স্বামীর কাছে, বলে কি হয়েছে রে? বলছে আব্বা অসুস্থ। হ্যাঁ, এখন তুই কোথায়? আমি আব্বার কাছে, বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো অবস্থা, তাড়াতাড়ি বাড়িতে যাও বলে তুমি ঠেকাও। আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, বাবা অসুস্থ, ফোন দিয়েছে সাহাবীর কাছে, বলছে তোমার বাবা অসুস্থ, তুমি আমাকে যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। এবার সাহাবিয়া বলছে আমার স্বামী তো আমাকে অর্ডার দিয়ে যায় নাই, তাহলে আমি এখন কি করি? সোজা চলে গেছে বিশ্বনবীর দরবারে। কোথায় গেছে? বিশ্বনবীর দরবারে গিয়েছে। যাওয়ার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে এ নবী, আমার স্বামী আপনার অর্ডার ফলো করতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমার বাবা অসুস্থ, এখন আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, ও সাহাবিয়া শোনো শোনো, ও সাহাবিয়া শোনো, আমি তো তোমার স্বামী না, আমি হলাম নবী। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বললো আমি তো হচ্ছে নবী, আমি তো তোমার সাহাবী নয়। সুতরাং ওই সাহাবী অর্ডার না করা পর্যন্ত এমন যাওয়ার কোনো সম্ভব নয় যে তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে। জোরে বললেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, কবির বিন সামাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম ভান্ডার দহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের শিল্পী কবির বিন সামাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যত সময় তিনি আলোচনা করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ভাইরা আমার, যে যেখানে আছেন পরে কিন্তু জায়গা পাবেন না, মেহরবানি করে সামনে এসে বসে পড়েন। সামনে এসে বসে পড়েন। সামনে এসে বসে পড়েন। মারহাবা কোন? মারহাবা কোন? জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এবার সাহাবী জিজ্ঞেস করছে, হাবিব আমি তাহলে যাবো না? বললো তুমি যেতে পারবে না, তোমার স্বামীর পারমিশন নাই। চলে গেছে বাড়িতে। আবার যাওয়ার পরে কিছুদিন পরে আবার খবর এসেছে স্বামী বাবা আবার বেশি অসুস্থ হয়ে গেছে। আবার বিশ্বনবী দরবারে গিয়েছে, বলছে নবী গো, আমার বাবা তো আর বেশি অসুস্থ হয়ে গেছে, এখন কি করব? বলছে টাইম নাই, তোমার স্বামীর যেহেতু পারমিশন নাই, যাওয়ার কোনো অনুমতি নাই, যেতে পারে নাই। এবার 3 নম্বর বিপদ সংকেত হয়েছে যে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এবার বিশ্বনবীর দরবারে আবার চলে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া হাবিবুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কি করব? বলছে এখন হলো তুমি যাও আর না যাও সেটা হলো তোমার ইচ্ছা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যাইতেও পারো আবার নাও যাইতেও পারো। তবে সাহাবী শুনো, তুমি যদি এইরকম তোমার স্বামীর কথা ফলো করতে যদি বাড়িতে থাকো আর যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার বাবার জায়গাটা জান্নাতে পৌঁছে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী মনে করলেন, আমি যদি বাবার কথা যদি শুনি, বাবাকে যদি দেখতে চাই, তাহলে দোয়া কবুল হবে না, আর আমি তো ওখানে যাওয়ার পরে বাবাকে জান্নাতেও পাঠাতে পারবো না। গভীর রজনীতে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দুহাত পাঠাইছে, পাঠিয়ে বলছে রব্বুল আলামিন,
আমি স্বামীর অর্ডার ফলো করার কারণে বিশ্ব নবীর কথা শুনে আমার বাবাকে আমি দেখতে চাই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন মেহেরবানি করে আমার বাবার জায়গাটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে দেখেন তার বাবা উঠতে উঠতে তার সামনে এসে হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করছে, বাবা তুমি ভাবে জান্নাতের ভিতরে কিভাবে উঠতেছো? ডাকতে বলতেছে, মারে তোর দোয়া আমার জায়গা তোর জাহান্নাম হয়েছিল, কিন্তু বিশ্বনবীর কথা শুনে তোর স্বামীর অনুগত্য স্বীকার করার কারণে তোর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাকে জান্নাতে দাখিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্বনবী ডাকতে বলছে, ও মা আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই, আর আপনার নিরাপদ আশ্রয় হলে আমাকে বলবেন এই জায়গাটা আমার নিরাপদ। বিশ্বনবী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ঠিক যখন কিছু দূর পার হয়ে গিয়েছে, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক, এইটা আমি নিরাপদ আশ্রয় মনে করি, তুমি আমার বস্তাগুলো এখানে নামায় দাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী ওই বস্তাগুলো ওখানে নামায় দিয়েছেন। নামায় দেওয়ার পরে বলছেন, মা ঠিক আছে তুমি থাকো, আমি চলে গেলাম। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক, তুমি এই যে বস্তাগুলো আমাকে এখানে নিয়ে এসে দিয়েছো, আমার কিছু হাদিয়া তোমাকে আমি দেব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি তো হাদিয়া গ্রহণ করি না, কারণ হলো তুমি বিপদে পড়েছো, আমি বস্তা নিয়ে এসেছি, এর জন্য আমাকে কিছু দেওয়া লাগবে না। একটু চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনার পরে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কত বছর আমি এই মক্কা শহরে থাকি, কই কোনোদিন তো দেখি নাই একটা লোক বিনা পারিশ্রমিকে কোনো কাজ করে দেয়। ও পথিক, তুমি যদি তোমার পরিচয়টা আমাকে একটু দাও, তারপরও তো আমি একটু সান্ত্বনা পাই। এবার বিশ্বনবী ডাকতে বলেন, বুড়িমা তুমি আমাকে চেনো না? বললো, না না চিনি না। ডাকতে বললাম, ও বুড়িমা শোনো, যার ভয়ে তুমি ওই মক্কা থেকে এই নিরাপদ আশ্রয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর ছেলে ইতিম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই ইতিম নবী। বুড়িমা ডাকতে বলছে, তাই নাকি? আহারে কি আচরণটা তোমার সঙ্গে আমরা করেছি, আহারে না জানে কি আচরণটা তুমি তোমার সামনে করেছি, এইরকম ভালো মানুষকে কত অপবাদ আমরা দিয়েছি। আমার ভাইয়েরা, বুড়িমা ডাকতে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি নয়, দেরি নয়, তুমি মেহেরবানি করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মক্কা বিজয় হয়ে গেল। ওই মক্কার সমস্ত লিডাররা সামনে এসে হাজির। বিশ্বনবী ডাকতে বলছেন, ও মক্কার লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি রকম ব্যবহার আশা করো? ওখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমার কাছ থেকে ভ্রাতুষ পুত্র ভাতিজার কাছ থেকে চাচা যেরকম ব্যবহার আশা করে, সেই রকম আশা তোমার কাছ থেকে করি। একটু জোরে বলা যান না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী ডাকতে বলেন, ও মক্কার লিডাররা, শোনো শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যে ব্যবহার করেছিল, আজ সেই ব্যবহার আমি তোমাদের সামনে করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা মারার জন্য কূপে ফেলে দিয়েছিল। কোথায় কোথায় ফেলে দিয়েছে বলুন? কোথায়? কূপে ফেলে দিয়েছিল। আমার রব্বুল আলামিন তাকে ওই কূপ থেকে একটা সুড়ঙ্গ পথ বার করে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য বিশ্বনবী বললেন, ও লিডাররা শোনো, আমার ওই ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তার সঙ্গে যে ব্যবহার করেছিল, আর সে কি কথা বলে তাদের ক্ষমা করে দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারিমে নোট করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিল, লা তাশরিবা আলাইকুমুল ইয়াম। আপনাদের জবান বন্ধ হয়ে গেল, মানে প্রধান আকর্ষণ আসে কি আপনার জবান বন্ধ হয়ে গেছে নাকি? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি ওই ইউসুফ আলাইহিস সালামের কথা তোমাদের মাঝে প্রয়োগ করলাম। ও লিডাররা,
তোমরা চলে যাও, যার যার স্থানে চলে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার শফিকুর রহমান জীবন্ত ওলি যদি দেখতে চান তাকে দেখেন। আমার ভাইরা, সেই জীবন্ত ওলিকে যদি আপনারা দেখতে চান তাকে দেখে নেন। সেও এই ক্ষমতা পাওয়ার পরে বলেছে, যারা আমাদের সাথে জুলুম করেছো, আমাদের উপর নির্যাতন করেছো, মেহেরবানি করে আমরাও তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইনসাফ ভিত্তিক দিন কায়েম যদি আপনারা করতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসাটা হচ্ছে, মাদ্রাসা মানে হলো নবীর হাদিসের একবারে ডাইরেক্ট সরাসরি ঘোষণা যে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে, দিন শিক্ষা নিয়ে যদি তোমার সন্তানগুলোকে বড় করতে পারো, তাহলে তোমার সন্তান দ্বারা তোমার কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসা হলো এমন একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে আপনার সন্তানটা যদি আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করে আপনি যদি বের করতে পারেন, তাহলে ওই সন্তানকে নিয়ে আপনার কোনো টেনশন হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের টেনশন হবে? কখনো টেনশন হবে না, কারণ ওই সন্তান কখনো গাঁজা খাবে না। কথা বলেন না কেন? ওই সন্তান কখনো মদ খাবে না, ওই সন্তান কখনো জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমাদের সন্তানগুলো, আমাদের সম্পদগুলো, আমাদের আল্লাহ তাআলা যা দিয়েছেন সবগুলো হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে ঠিক কিনা? আমার ভাইরা, একটা সন্তান, রিকশাওয়ালার একটা সন্তান, তাকে যখন জন্মগ্রহণ করেছে, সেই রিকশাওয়ালা বলেছে, এই সন্তানটা আমি মাদ্রাসায় দিয়ে আলেম বানাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বানাবে? কি বানাবে? আলেম বানাবে। মাদ্রাসায় সন্তানটা দিয়েছে 7 বছর বয়স। কয় বছর? মাদ্রাসায় যখন দিয়েছে, ওই মাদ্রাসায় যখন মানে কেবল কায়দা শেষ করছে, কয়েকটা সূরা শিখেছে, ইতিমধ্যেই ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। একটু চিৎকার মেরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, সন্তানটার কাছে খবর গিয়েছে, তোমার বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, যাও যাও আব্দুল্লাহ, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। হুজুর সঙ্গে করে নিয়ে বাড়িতে এসেছে। আসার পরে ওই সন্তানটা মার গলায় ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে, আম্মু গো, যে আব্বা আমারে আলেম বানাইতে চাইলো, ওই আব্বা আমারে ছেড়ে চলে গেল, এখন আমার এই পড়ার খরচটা কে দিবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরকম এতিম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, জানাজা হয়ে গেল, হুজুর জানাজা করলেন, সন্তানের বয়স কম দেখে জানাজা করতে যাওয়া হলো না। 3 দিন পর যখন সন্তানকে আবার মাদ্রাসায় পাঠানো হবে, তখন বলল, আমি মাদ্রাসায় যাই কি করবো? আমার পড়ার খরচ কে দিবে? আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে আব্দুর রাজ্জাক আর অন্য বলছে নবীন, এই দুইজন ব্যক্তি, গোদারপাড়া, বগুড়া গোদারপাড়ার ঘটনা, এই 2 ব্যক্তি তার পড়াশোনার দায়িত্বটা নিলেন। দায়িত্ব নিয়ে বললেন যে ঠিক আছে, আজ থেকে এই বাচ্চার খরচ আমরা দেবো, আপনি তাকে পড়াশোনা করান। আমার ভাইয়েরা, ওর মা বললো, বাবা রে, তোর বাবার তো ইচ্ছা ছিল যে তোর জানাজা, তুই জানাজা করবি বাবার, কিন্তু তা তো হয় নাই। যতটুকু তুই লেখাপড়া করেছিস ওইটুকু বাবার কবরের পাশে দাঁড়াইয়া পরে তুই একটু আল্লাহর কাছে তোর বাবার গুনাহগুলো মাফ চেয়ে নি। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অবসন্তান 7 বছর বয়স কবরের পাশে গিয়েছে, যাওয়ার পরে দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে কান্দে, ডাকতে বলে, রব্বুল আলামিন, আমার বাবার বড় চাওয়া ছিল আমি আলেম হব, হাফেজ হব, আমার বাবার জানাজা আমি করব। ও বাবু, তুমি তাকে তুলে নিয়েছো, এখানে আমার তো কিছু করার নেই, তবে আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য দোয়া করি,
আমার বাবা যদি দুনিয়ায় কোনো অন্যায় করে থাকে তাকে মাফ করে দিয়া তার জায়গাটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ওর বাবাকে দেখে তার সামনে এসে হাজির হয়েছে, তবে এক সাইড পোড়া আর এক সাইড হলো ভালো। কথা কি বুঝতেছেন? এক সাইড পুড়ে গিয়েছে আর এক সাইড ভালো আছে। জিজ্ঞেস করলো, বাবা তোমার এক সাইড পোড়া আর এক সাইড ভালো কেন, কি হয়েছিল তোমার? ওর বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, 3 দিন আগে আমার জানাজা হয়েছিল, ওই জানাজা করার পরে জাহান্নামের আগুন আমার এক সাইড পুড়ে ফেলেছে। 3 দিন পর তুই যখন দোয়া করেছি, তোর দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তাআলা আমার আযাব মাফ করে দিয়ে আমাকে মাফ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রে ওই যে দুই লোক দায়িত্ব নিয়েছে, ওই 2 লোক স্বপ্নে দেখেছে তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলার জন্য রেডি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই 2 লোককে মাফ করে দাও, কারণ হলো এই 2 লোক একটা আলেম একটা হাফেজের দায়িত্ব নিয়েছে। ও যত কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াতের এক একটা সওয়াব ওদের আমলনামায় যোগ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই মাদ্রাসাটা চলুক। আপনারা চান না? কারা কারা চান? হাত উঠান, একবারে টান টান করে উঠান, এরকম করে টান টান করে এতক্ষণ তো। হ্যাঁ, একটু এর উপরে লারা দেন তো। শুনো শুনো ভান্ডার মানুষগণ, শুনো শুনো ভান্ডার জনগণ, শোনো দিয়া মন, বড় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, বড় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রধান আকর্ষণ যিনি, ভাইরাল বক্তা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রধান আকর্ষণ যিনি, ভাইরাল বক্তা সবাই জানি। আরো আছেন ভান্ডারদয়ের মুসলমান, আরো আছেন ভান্ডারদয়ের মুসলমান, সবাই মিলে আমরা এখন জান্নাত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, সবাই মিলে আমরা সবাই জান্নাত যেতে চাই। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই যে হাত উঠেছেন, আল্লাহর মাদ্রাসায় আপনারা মানে বলছেন এই মাদ্রাসাটা চলুক, তাহলে এই মাদ্রাসা কি এমনি চলবে না টাকা লাগবে? কথা বলেন, টাকা লাগবে না লাগবে না? আমার ভাইরা, কে আছেন এমন দরদি এই মাদ্রাসার জন্য দান করার জন্য প্রস্তুত হয়েছেন? ও আমার ভাইরা, জাহান্নামের কঠিন ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান আপনাকে বাঁচাতে পারবে না। তবে কথা দিলাম, যদি আপনি এখানে দান করতে পারেন, তাহলে এই বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত যত তেলাওয়াত হবে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে একটা ব্যক্তি আমি দেখতে চাই, যে ব্যক্তিটা বলবে, হুজুর অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনাকে আমি 20,000 টাকা দিয়ে সহযোগিতা করতে চাই এই মাদ্রাসার উন্নয়ন গল্পে। একটা ব্যক্তি প্রথমে দেখতে চাই, 20,000 টাকা দিবেন। কে আছেন এমন দরদি? কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? একটু আসেন। একটা লোক, এতগুলো মানুষের মধ্যে একটা লোক দেখান তো যে